শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এনজেপি থানায় গণস্মারকলিপি প্রদান করলেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি ৩৫ নম্বর ওয়ার্ড তথা রায়পাড়ার বাসিন্দারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। এরপর এনজেপি থানার ওসি নির্মল দাসের হাতে স্মারকলিপি প্রদান করা হয়। মৃতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, খুনের ঘটনার পরের দিনই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের নজর এড়িয়ে কিভাবে দোষীরা জলপাইগুড়ি আদালতে আত্মসমর্পণ করে, পুলিশের মদতে এই ঘটনা ঘটেছে তা নিয়ে এই প্রশ্ন তোলেন তারা। দোষীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে এই কথা বললেই প্রাণে মেরে ফেলার হুঁশিয়ারি দেওয়া হয়, যে কারণে দোষীদের কড়া শাস্তির দাবি জানান তারা। আমরা তো ওদের শাস্তির জন্যই আসছি এখানে। এতদিন থেকে ওদেরকে ইসে করা হচ্ছিল, পাওয়া যাচ্ছিল না, কিন্তু আজকে খবরে দেখলাম যে ওদেরকে ওরা নিজেই ধরা দিয়েছে, ওরা কোর্টে গিয়ে হাজির হয়েছে। তো আমরা এটাতে ওদের কঠোরতম শাস্তি চাই। এভাবে একটা লোককে খুন করা তো উচিত না, না? আর কত ছোট ছোট ভাই বোন আছে। আমরা আসছি যে ওদের কঠোরতম ভাবে শাস্তি হোক। এইভাবে যে একটা নিশ্চয়ভাবে একটা খুন করা হবে, কি বলবেন পুলিশের ভূমিকা? আমরা চাই যে পুলিশ কঠোরভাবে ইসে করুক, ওদের ফাঁসি চাই আমরা। আর আমাদের এত অসুবিধা হয়ে গেছে, আমাদের জীবনের কোনো ইসেই নাই। ওরা সবাইকে ধুমকি দেয়, সবাইকে ধুমকি দেয়। যাদের সাথে ইসে হোক না কেন, কোনো কিছুতেই বলে কি মাইরে দিব, দেখে নিব। আর আমাদেরকে ওইভাবে ধুমকি দেওয়া হয়েছিল যে যদি আমরা কোথাও পাই মাইরে দিব। আমাদের লাইফে এখন আমরা বের যে হবো বাড়ি থেকে, আমরা সাহসী পাই না যে বের হবো কিভাবে। আমরা যদি আমাদেরকে রাস্তাঘাটে ধরে, আমরা তো অনেক জায়গায় যাই না, তাই আমরা চাই যে প্রশাসন ইস্যু নিক আমাদের। ঘটনাটা কেন ওনাকে এরকম করে মারবো? এর আগে 3-4জনকে ধরে মারছে, বাঁচার কোনো কথা ছিল না। আনন্দ নার্সিংহোমে ভর্তি করছিল, তার বাবা নাই, আর একটা বাড়ি দিলে পরে সেও মারা যাইতো। অনেক কষ্ট করে ছেলেটাকে আমরা বাঁচালাম, আবার এর মধ্যে ওর কাকাকে মারি ফেললো। তার পরিণামে কি হবে? হ্যাঁ, ছোট বাচ্চা, একটা 3 বছরের বাচ্চা, ছেলে বাচ্চা, আজ বাবা করে ডাকতে পারবে না, তার ঘরে 2টা মেয়ে। সেগুলোর ব্যবস্থা কি করবেন? হ্যাঁ, আমরা চাইছি ওকে ফাঁসি দৌড়ায় দেন, ফাঁসি দৌড়ায় দেন। তার যখন মার বুক খালি করছে, ও মার বুক খালি হোক, ও মার বুক খালি হোক। যদি ফাঁসি না দেয় তাহলে আমাদের হাতে তুলে দেখ, তাদের ব্যবস্থা আমরা করব। কেননা আমাদের ঘরে স্বামী আছে, বাচ্চা কাচ্চা আছে, কেননা ওখানেই সবাই কর্ম করে খাচ্ছে। এখন সেটা ওরা করতে দিবে না, সেটা ওদের জয় করে, ওই জায়গাটা ওরা জয় করে খেতে চায়। এর জন্য আমরা বলতেছি, হয় ফাঁসি দেখ, আর না হয় আমাদের হাতে উঠাই দেখ। এর আগে সবাইকে ধমক দিছে, সব সময় ধমক দেয়, সবাইকে ধমক দেয়, জেন্টস লোককেও দেয়, লেডিস লোককেও দেয়, বাচ্চা কাচ্চাকেও দেয়। ওদের জন্য আমরা ভয়ে বেরোতে পারছি না। আমরা চাইছি হয় পুলিশ ওদের ফাঁসি দেখ, আর না হয় আমাদের হাতে তুলে দেখ, তার ব্যবস্থা আমরা করব। আমার নাম কাকুলি দাস। পুলিশ প্রশাসন থাকতো, তদন্ত ঠিক মতন করতে পারে নাই, তার জন্য পুলিশ প্রশাসনের চোখে ফাঁকি দিয়া আজকে টুকাই আনন্দ উৎসব 12টার সময় জলপাইগুড়ির কোর্টে হয়ে গেল সিলিন্ডার। তাহলে এতদিন পুলিশ প্রশাসন কি করলো? তাহলে তাকে হেল্প করছে। একদম পুলিশ প্রশাসন যে হেল্প না করে, তাহলে প্রশাসন আসামি কোনোদিনও সিলিন্ডার হইতে পারে না। এখন এইটা আমার পুলিশ প্রশাসনের কাছে বলতেছি, এখন আমরা ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই, ওর ফাঁসি চাই, ওইটাই আমরা বলতেছি। ওর মা আছে, ওর বউ আছে, আরো একটা নবীনের মা আছে সোনামণি, আমরা ওকেও চাই। মানুষের জীবন মা হই আমি, সাবিত্রী রায়। ঘটনাটা কেন ওনাকে এরকম করে মারবো? এর আগে 3-4জনকে ধরে মারছে, বাঁচার কোনো কথা ছিল না। আনন্দ নার্সিংহোমে ভর্তি করছিল, তার বাবা নাই, আর একটা বাড়ি দিলে পরে সেও মারা যাইতো। অনেক কষ্ট করে ছেলেটাকে আমরা বাঁচালাম, আবার এর মধ্যে ওর কাকাকে মারি ফেললো। তার পরিণামে কি হবে? হ্যাঁ, ছোট বাচ্চা, একটা 3 বছরের বাচ্চা, ছেলে বাচ্চা, আজ বাবা করে ডাকতে পারবে না, তার ঘরে 2টা মেয়ে।
সেগুলোর ব্যবস্থা কি করবেন? এখন এখন আপনারা কি চাইছেন? হ্যাঁ, এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওকে ফাঁসি দৌড়াই দেন, ফাঁসি দৌড়াই দেন। তার যখন মার বুক খালি করছে, ও মার বুক খালি হোক, ও মার বুক খালি হোক।